আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই আলহামদুলিল্লাহ বলার জন্য চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এখানে আমাদের দেশে এক ধরনের কিছু মানুষ আছে, সেটা হচ্ছে যে আপনার যে মাজার নিয়ে যে কথাগুলো বলে, আসলে মাজারে শিরক বা বিভিন্ন কথাবার্তা বলে। আর ভাই আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে যিনি মাজারে সেজদা দিচ্ছে তিনি হলো ব্যক্তি একজন। আর যিনি শুয়ে আছেন উনি জনপ্রতিনিধি, ইনি ইসলামের প্রতিনিধি। হ্যাঁ? তো আপনি জনপ্রতিনিধির সাথে আপনার ব্যক্তির সাথে তুলনা হয় না। যিনি সেজদা দিচ্ছে, সেজদা করাচ্ছে তার বিরুদ্ধে আপনি আ আ প্রতিবাদ করতে পারেন। কিন্তু কোনো অলি শানের বিরুদ্ধে, কোনো সিনিয়র ব্যক্তির বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করা, এটা আমাদের জন্য একটি অমঙ্গল মনে হয় যেন। ব্যক্তির সাথে আপনার জনপ্রতিনিধির সাথে কখনো তুলনা হয় না। যেমন মনে করেন আমাদের বাংলাদেশের ইসলামিক চিন্তাবিদ হযরত শাহজালাল আ যে দরবার শরীফ রয়েছে সিলেটে, আমি ওখানে দেখেছি স্পষ্টভাবে লেখা আছে যে এইদিকে সেজদা করবেন না, এদিকে এই করবেন না। অনেক ধরনের সিস্টেম লেখা আছে। কিন্তু সেখানে এরপর দেখতেছি যে মানুষ সেজদা করতেছে। তো যিনি সেজদা করতেছে তার বিরুদ্ধে কথা বলেন। আপনার একজন ইসলামিক চিন্তাবিদ, উনার পিছনে আপনি সমালোচনা করাটা, এটা আপনার মুখে তো কোনো প্রকারে মানে না। কেন? আপনি জীবিত থাকতে তো কেউ আপনার পাশে যাচ্ছে না। আর মৃত তো দূরের কথা। আর উনারা জীবিত থাকতেও মানুষ উনাদের কাছে গিয়েছে পরামর্শের জন্য। মৃত্যুর পরেও উনাদের কাছে সবাই যাচ্ছে। তখন বুঝতে হবে উনি জনপ্রতিনিধি, উনি ইসলামের প্রতিনিধি, উনি ব্যক্তি না। আপনি ব্যক্তিকে শাসন করেন, কোনো অসুবিধা নেই। ব্যক্তিকে শাসন করেন। কিন্তু প্রতিনিধিকে নিয়ে, ইসলামের প্রতিনিধিকে নিয়ে আপনি কুমন্তব্য করবেন, কথা বলবেন, এটা তো মোটেই সম্ভব না। একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে আরবি ভাষা ট্রান্সলেট যারা কামিল পাস করে, যারা বিশ্ব